দেশের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী জেলা ফরিদপুর। ফরিদপুরের বিভিন্ন মাঠ থেকে চাষিরা তুলতে শুরু করেছেন মুড়িকাটা পেঁয়াজ। এ জেলায় দানা, মুড়িকাটা ও হালি পেঁয়াজ আবাদ করা হয়। জেলা সদর, চরভদ্রাসন, সদরপুর সহ ৪-৫টি উপজেলায় উৎপাদন হয় মুড়িকাটা পেঁয়াজ। এবছর ৫,২৫০ হেক্টর জমিতে আবাদ করে ৮০,০০০ মেট্রিক টন মুড়িকাটা পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ওই মুড়িকাটা পেঁয়াজ লাগাইছিলাম, তার মানে ওই গুটি পেঁয়াজ ৮ বিঘা পেঁয়াজ লাগাইছিলাম। ৮ বিঘা, তাতে আমাদের প্রায় ৩.৫ লাখ টাকা লস হয়েছে। এবারও আমি ৮ বিঘা পেঁয়াজ লাগাইছি। এবার মনে করেন যে হারে দামটা আছে বর্তমান, তাতে আমাদের বিঘে প্রতি এবার ৩০-৩৫ হাজার টাকা লাভ থাকবে। হ্যাঁ, আর বাংলাদেশে আমরা যে পিস উৎপাদন করতেছি, তাতে আমাদের বাংলাদেশে যে পিস উৎপাদন হইতেছে, আমাদের বাংলাদেশে চলবে তাতে। কৃষকরা বলছেন, এবছর অতিরিক্ত মূল্যে কিনতে হয়েছে সার, কীটনাশক সহ মুড়িকাটা পেঁয়াজ উৎপাদনের সাথে সম্পৃক্ত সামগ্রী। ফলে বেড়েছে উৎপাদন খরচও। কিন্তু চলতি মৌসুমে আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে, তাই লাভের স্বপ্ন দেখছেন তারা। আপনার মোটামুটি সুন্দর ফলন হয়েছে। যেমন ফলন হয়েছে আপনার ৬০ থেকে ৮০ মন, ৬০ থেকে ৮০ মন, ৫০ মন ধরে নিচে আর কি। এক বস্তা সার কিনতে গেলে আপনার ১৬০০ টাকা লাগে, ২২০০ টাকা লাগে। এটা ওষুধ দিতে গেলে মানে বর্তমানে আপনার ১ বিঘে উপর যদি আপনার সার ওষুধ ইন টোটালে দেন ১৫,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা লাগে বিঘে আপনার সার। ডিএবি সার কিনছে আপনার ১৪০০-১৪৫০ টাকা বস্তা। ওটা রেট দেশ, ওটা আমরা পাইনি এখনো। বর্তমানে এবার আপনার কৃষিকাজ পেঁয়াজ লাগাইছি ৭ বিঘা, মানে যে ৭ বিঘে পেঁয়াজ লাগাইছি। মানে বর্তমানে পেঁয়াজের যে পরিস্থিতি বাজার আছে বর্তমানে, এই বাজার যেন ৭০ থেকে ৮০ টাকা ৯০ টাকা থাকলে কৃষক এই কোনো সমস্যা হবে না। তবে তারা বলছেন, মূল্য ভালো থাকায় অতিরিক্ত খরচ পুষিয়ে নিতে পারবেন তারা। জেলা কৃষকদের দাবি, দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানি না করার। তাদের দাবি, পেঁয়াজ আমদানি করা হলে ক্ষতিতে পড়বেন তারা। মানে যেরকম চলতেছে এরকম যদি থাকে তাহলে মানে কৃষকের একটু ভালো হয় আর কি। আর এর সাথে কমে গেলে তো মনে করেন যে লস, যেরকম সব কিছু কিনে এনে ক্ষেতগুলা মানুষ করছে, তাতে মনে করেন যে মানুষের অনেকই লস হবে যদি এর সাথে কমে। আর যদি যেভাবে আছে এভাবে থাকে, তাহলে মনে করেন যে কৃষকেরও কিছু থাকবে, আর যারা কাটতেছে তাদেরও খুশি, মনে করেন যে এরাও কিছু পাবে। আর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামান জানান, এর মধ্যে মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। ফলশ্রুতিতে কমতে শুরু করেছে বাজারে পেঁয়াজের মূল্য। আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই বাজার দখলে থাকবে মুড়িকাটা পেঁয়াজের। তবে স্বস্তি ফিরবে ক্রেতাদের মধ্যে। দেশের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী জেলা এবং এই জেলায় প্রায় ৪৮,০০০ হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদন হয় এবং এবছর আমাদের মুড়িকাটা, তার মধ্যে মুড়িকাটার উৎপাদন হয়েছে ৫,২৫০ হেক্টর এবং আমরা আশা করছি এখান থেকে প্রায় ৮১,০০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে এবং অলরেডি মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করছে। কৃষকেরা যেহেতু দাম পাচ্ছে, তারা আগাম এই মুড়িকাটা পেঁয়াজটি হারভেস্ট করছে। বর্তমানে যে ফরিদপুরের যে বিভিন্ন উপজেলায় বাজারের যে রেট, মুড়িকাটা মোটামুটি আজকের যে বাজার ৮০ থেকে ৮৫ টাকা কেজি এবং অন্যান্য যে আমাদের গত বছরের যে হালি পেঁয়াজ ১১০ থেকে ১১৫ টাকা কেজি। এবং আমরা আশা করছি আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে মুড়িকাটা পেঁয়াজটি যখন পুরো দমে হারভেস্ট করা শুরু হয়ে যাবে, তখন পেঁয়াজের বাজার আরও অনেকটা কমে আসবে এবং কৃষকের যে অন্যান্য পেঁয়াজ যে রোপণ কাজ, বিশেষ করে হালি পেঁয়াজ, সেই রোপণ কাজটিও সেই মুহূর্তে পুরো দামে চলতে থাকবে। এবছর মুড়িকাটা পেঁয়াজের ভালো ফলনের আশাও করছেন চাষিরা। কৃষকরা মনে করেন, দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানি না করলে উৎপাদন খরচ তুলে কিছুটা লাভবান হবেন তারা। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।